শেষ পর্যন্ত 252 রান করতে সক্ষম হলো। এই রানটা কি আসলে কম হয়ে গেল নাকি ঠিকঠাকই আছে? আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে এই সিরিজে টিকে থাকতে গেলে। আর যদি বাংলাদেশ আজকে হেরে যায় তাহলে কিন্তু আমরা আফগানিস্তানের কাছে একটা সিরিজ হারব। আফগানিস্তানের কাছে সিরিজ হারাটা আমাদের জন্য আসলে কিন্তু অপ্রত্যাশিত। প্রথম ম্যাচে আমরা জয়ের মোমেন্টামে ছিলাম, কিন্তু আমাদের নিজেদের ব্যাটসম্যানদের ভুলেই কিন্তু আমরা ম্যাচটা হেরেছি এবং 4 ওভারের ভিতরে হুট করে যেন আমাদের 5-6টা উইকেট পড়ে আমরা সর্বশান্ত হয়ে গেলাম। আজকের ম্যাচেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। ম্যাচটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, একটা পর্যায়ে 32.4 ওভারে আমাদের 152 রানে 3 উইকেট ছিল যখন মেহেদী মিরাজ আউট হয়। এই জায়গার থেকে মোট রানটা যদি 252 হয় তাহলে আসলেই এখন মনে হচ্ছে রানটা একটু কমই হয়ে গেছে। আর যদি 20টা রান করা যেত তাহলে হয়তো আফগানিস্তানকে আরও ভালো ফাইটিং স্কোর দেওয়া যেত। শুরুটা ভালোই করেছিল তানজিদ তামিম আর সৌম্য সরকার, দুজনে মিলে দেখে শুনেই খেলছিল। তানজিদ 17 বলে 22 রানে আউট হয়ে যায়। সৌম্য সরকার প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কিন্তু একটা মোমেন্টাম পায়, কিন্তু সেটাকে সে ধরে রাখতে পারল না, অর্থাৎ ইনিংসটাকে সৌম্য কিন্তু বড় করতে পারল না। আজকেও 49 বলে 35 রানে আউট হয়েছেন। দলের সর্বোচ্চ রান কিন্তু আজকে করেছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর এই রানটা অনেকটাই দৃষ্টিকটু। ক্যাপ্টেন হিসাবে দীর্ঘদিন রান পাচ্ছেন না শান্ত, দেখে শুনে খেলতে গিয়ে তার স্ট্রাইক রেটটাই হয়তো তিনি ভুলে গেছেন। এইটা যে আসলে ওডিআই ম্যাচ সেটাও মনে হয় শান্ত ভুলে গেছিল। 119 বলে 76 রানের একটা ইনিংস খেলেছে শান্ত। যদিও পরিস্থিতির তুলনায় হয়তো এই 76 রানকে অনেক বড় মনে হবে, কিন্তু আসলে যে ফ্ল্যাট উইকেট প্রথমের দিকে সাবলীলভাবে ব্যাট করা যাচ্ছিল সেই জায়গায় শান্তর এতগুলো বল খেলে অর্থাৎ 65 স্ট্রাইক রেটে ব্যাট করাটা সত্যি বড্ড বেমানান। শান্ত যদি আসলে বলের সাথে তাল দিয়ে রানটা করতে পারত তাহলে কিন্তু আমাদের স্কোরটা আরও বেড়ে যেত। তাওহিদ হৃদয় আজকে হাল ধরতে পারেননি, 11 রানে আউট হয়েছেন। মাঝখানে মেহেদী মিরাজ 22 রান করেছেন, তিনিও বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বড় স্কোর করতে পারলেন না। মাহমুদুল্লাহ রিয়াদ আসলেই কি তার সময় শেষ হয়ে এসছে বোঝা যাচ্ছে না। কারণ প্রথম ম্যাচের ন্যায় আজকের ম্যাচেও মাহমুদুল্লাহ রিয়াদের ভরাডুবি, মাত্র 3 রান করে সে আউট হয়ে গেল। এরপর জাকির আর নাসুম আহমেদ, প্রথমবারের মতো আজকে দলের সুযোগ পেয়েছেন নাসুম এবং জাকির আলী, এই দুজনে মিলে আসলে বাংলাদেশের স্কোরটাকে টেনে তুলে 250 পার করেছে। বিশেষ করে জাকির শেষ বলে ছক্কা মারে ফারুকির, যে ছক্কাটার কারণে বাংলাদেশের রানটা আসলে 250 পেরিয়েছে। বাংলাদেশের স্কোর 252 পেরিয়েছে। জাকিরের দ্রুত গতিতে 27 বলে 37 রানের জন্য 3টা বিশাল ছক্কা কিন্তু হাঁকিয়েছে জাকির। আর জাকিরকে সঙ্গ দিয়েছে নাসুম, 24 বলে সেও 25 রান করেছে। একজন বোলার হিসেবে নাসুম যে কাজটা করেছে সেটা ফ্যান্টাস্টিক, এক কথায় অসাধারণ। তাসকিন মাত্র 2 রান করেছেন, 2 রান করে সে নট আউট ছিল। সব মিলিয়ে আসলে নাসুম যেভাবে ব্যাটিংটা করেছে সেটা একটা উপভোগ্য ব্যাটিং ছিল এবং শেষের দিকে যদি তারা দুজনে মিলে, নাসুম এবং জাকির দুজনে মিলে যদি পার্টনারশিপটা গড়তে না পারতো তাহলে আসলে এই স্কোর হয়তো 200 পর্যন্ত পৌঁছানোই কঠিন ছিল। গত ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচের ক্রিজ আমরা দেখেছি, প্রথমের দিকে ভালো থাকে, এরপর মাঝে এসে যেন স্পিন স্বর্গ হয়ে যায়। আজকে বাংলাদেশ 5 জন একেবারে টাটকা বোলার নিয়ে মাঠে নামছে। দেখা যাক বোলাররা কি করে। বোলাররা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো আফগানিস্তানের সাথে প্রথমবারের মতো এই সিরিজে জয়ের দেখা পাবে বাংলাদেশ এবং বাংলাদেশ সিরিজটা জিয়ে রাখতে পারবে। আমরা সকলেই সেটা প্রত্যাশা করছি। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের রেজাল্ট কি হয়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।